আল্লাহর উপর ভরসা করেছেন। তিনি কে? আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন যে না, আল্লাহ অবশ্যই এই ফিরাউনি বাহিনীর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। তেমনি ভাবে আমাদের নবীও আক্রান্ত হয়েছিলেন দুইজন মানুষ, আবু বকর এবং প্রিয় নবীজি সুর পাহাড়ে তিনি আশ্রয় নিয়েছিলেন, 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। এক পর্যায়ে প্রিয় নবীজিকে হত্যার জন্য হুলিয়া জারি করে আবু জেহেল ঘোষণা দিল, মুহাম্মদের কাল্লা যে নিয়ে আসতে পারবে 100 উট তাকে আমি উপহার হিসেবে আমি তাকে দান করে দেব। 100 উট পাবে যে মুহাম্মদের কল্লা নিয়ে আসবে। 12 গোত্র থেকে 12 জন শক্তিশালী লোক আবু জেহেল নিয়োগ করলো এবং নবীজির চতুর্পাশে তার ঘর চতুর্পাশ থেকে ঘেরাও করলো। আজকে এই পৃথিবীর থেকে মুহাম্মদকে পৃথিবীর থেকে বিদায় করা হবে, মুহাম্মদকে এই পৃথিবীতে আর থাকতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তার নবীজিকে জানায় দিলেন যে এখান থেকে সরে পড়ো। তার কারণ অনেক দিন পূর্বে আবু বকরের বাসায় 2টি উটকে রেখে দেওয়া হয়েছিল, কোন দিন না হিজরত করা লাগে। প্রিয় নবীজি আলীকে ডাক দিলেন যে আলী, আমার চাচাতো ভাই আবু তালেবের ছেলে, আমি তো মক্কা থেকে যাব, কিন্তু মক্কার লোকেদের গুচ্ছিত যে জিনিসগুলো আমার কাছে রাখা হয়েছিল এগুলো নিয়ে যদি আমি যাই তাহলে আমার আল আমিন নামটি ভাটা পড়ে যাবে, আমাকে যে মানুষ বিশ্বাস করত এটা কলঙ্ক লাগবে। সুতরাং আলী, আমার কাছে যে তারা অর্জিত সম্পদ রেখে গিয়েছিল সেই সম্পদগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি নিজ দায়িত্বে আমার আমানত তাদের কাছে তুমি পৌঁছায় দিবা। যেখানে তারা নবীজিকে হত্যা করার জন্য আসতেছে সেখানে প্রিয় নবীজি তাদের আমানতের চিন্তা করেন, আমানত রক্ষার জন্য তিনি তার চাচাতো ভাই আলীকে সেই বিছানার মধ্যে শায়িত করে সেখান থেকে তিনি চলে গেলেন। চলতে চলতে তারা সঠিক পথে না গিয়ে উল্টো পথে তারা রওনা করেছেন। রাতের অন্ধকার, এক পর্যায়ে 3 দিন পার হয়ে গেল। আমার নবীজি গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর আবু জেহেল বাহিনী ঘোষণা দিল যে মুহাম্মদের যে কাল্লা নিয়ে আসতে পারবে, জীবিত হোক কিংবা মৃত হোক, তাকে 100 উট দেওয়া হবে। সুরাকা বলল যে আমি রাজি আছি, আমি মুহাম্মদের কাল্লা নিয়ে আসব। সুরাকা ছুটলেন, 2টি পার পদচিহ্ন দেখে পিছনে পিছনে ছুটলেন। ছুটার পর প্রিয় নবীজিকে এক পর্যায়ে দেখে ফেললেন। দেখে ফেলার সঙ্গে সঙ্গে সুরাকা তো আনন্দে আত্মহারা, এই যে মুহাম্মদ, তাকে আমি হত্যা করে তার কল্লা নিয়ে যাব। নবীজির কাছাকাছি যেতে না যেতে সুরাকার ঘোড়ার পা চলে না, সুরাকার ঘোড়ার পা আটকে গেল। আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি পিছনে ফিরে তাকালেন। সুরাকা বললেন যে আমি মাফ চাই, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন যাও, তোমাকে মাফ করে দিলাম। আবার তার ঘোড়ার পা খুলে গেল। সুরাকা পিছনে ফিরে যাবে, কিন্তু মনে মনে চিন্তা করলো আমাকে 100 উট দেবে। তদানীন্তন সময় কত কোটি টাকা যে তার কোনো শেষ নাই। 100 লাল উট এখন যেমন সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটাকে আপনি বলেন না কেন, তখনকার জামানায় সেই মরুভূমির মধ্যে, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, এই সেই 100 লাল উট পাবে। সুরাকা পিছনে পিছনে ব্যাক করবেন, আবার মনে করলেন যে 100 উট, আবার পিছনে পিছনে রওনা হলেন। এরপর আবার সুরাকার ঘোড়ার পা এবার ডাবতে লাগলো। সুরাকার পিছনে প্রিয় নবীজি তাকালেন। সুরাকাকে বলা হলো, সুরাকা তোমার বিশ্বাস হয় না আল্লাহর নবী? সুরাকা বললেন হ্যাঁ, আমাকে মাফ করে দেন। আবার তাকে মাফ করে দেওয়া হলো। সুরাকার ঘোড়ার পা আবার উঠে আসে। এরপরে সুরাকার মাথার থেকে আর সেই উটের নেশা যাচ্ছে না। সুরাকা বলল 100 লাল উট ছেড়ে দেওয়া যায়? সুরাকা আবার পিছনে লাগলো। এবার সুরাকার ঘোড়ার পা সব ডেবে গেছে, খালি কাল্লাটা বাইরে আছে। সুরাকা বললেন আল্লাহ রসুল, আমি মাফ চাই, এবারের মতো আমাকে মাফ করে দেন। প্রিয় নবীজি বললেন সুরাকা, এতক্ষণও বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী?
সুরাকা বললেন, অবশ্যই আপনি আল্লাহর নবী, আমাকে মাফ করে দেন। তাকে বলা হলো যে মাফ করে দিলাম। সুরাকা বললেন যে মুহাম্মদ, আপনাকে যে আমি ধরলাম না, মাফ করে দিলাম, আপনি আমাকে কি দিবেন? আমি যে আপনাকে ধরলাম না, মাফ করে দিলাম, আপনি আমাকে কি দিবেন? প্রিয় নবীজি বললেন, পারস্যের রাজার রাজ মুকুট আমি তোমাকে দেব। সুরাকা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ রাতের আধারে স্থান ত্যাগ করে যেই লোকটি চলে আসছে, সে আবার নাকি পারস্য দখল করবে, আবার নাকি তার মাতার মুকুট আমাকে দিবে। সুতরাং মুহাম্মদ আমাকে কিছু দেবে না। সে গালমুখ চেটে পিছনে ব্যাক করেছে।